শেষের দিকে রিটায়ারমেন্টে গিয়েছি। আমি যখন জানলাম সাধারণ বীমা কর্পোরেশনের সরকারি খাতের সম্পত্তির ব্যবসা সাধারণ বীমা কর্পোরেশন থেকে নিয়ে যাবে, তখন আমি আর ঘরে বসে থাকতে পারিনি। সাধারণ বীমা কর্পোরেশনের একমাত্র প্রতিনিধিত্বশীল হল সাধারণ বীমা কর্মচারী ইউনিয়ন। সাধারণ বীমা কর্মচারী ইউনিয়ন অতন্ত্র প্রহরীর মতো সাধারণ বীমাকে রক্ষা করে আসছে অনেক অতীত থেকে। এবারও সাধারণ বীমা কর্মচারী ইউনিয়ন হাল ধরেছে এই বীমা প্রস্তাবনাকে রহিত করার জন্য। আমাদের আইডিআরের যে চেয়ারম্যান ডক্টর এম আসলাম সাহেব, উনি কিন্তু আমাদের আর্থিক বিভাগে ছিলেন। আর্থিক বিভাগে থেকে আমাদের ব্যাংক খাতকে একদম সম্পূর্ণ নষ্ট করে দিয়েছে। সাধারণ বীমা কর্পোরেশন শুধু একক ব্যবসা করে না, সাধারণ বীমা কর্পোরেশন লিডস অল দ্য ওয়ে। ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিতে সাধারণ বীমা কর্পোরেশন লিডস অল দ্য ওয়ে। কোম্পানিকে নার্সিং করার জন্য 50% ব্যবসা সমহারে বন্টন করে দেয়। তারা বীমা শিল্পে ব্যবসা করতে যেয়ে কোনো সমস্যায় পড়লে সাধারণ বীমা কর্পোরেশনের দ্বারস্থ হয়। সাধারণ বীমা কর্পোরেশন উদার হস্তে বীমা কোম্পানিগুলোকে সহযোগিতা করে যাচ্ছে এবং তারা বেবি হিসাবে সাধারণ বীমা কর্পোরেশন নার্সিং করছে। এখনো মুহূর্তে সাধারণ বীমাকে শেষ করে দেওয়ার জন্য এই অশুভ তৎপরতা আইডিআরের চেয়ারম্যান সাহেব উপস্থাপন করেছে। দেশের আইন সংসদ দ্বারা কেউ পরিবর্তন করতে পারে না। এই অন্তর্বর্তী সরকারের আমলে আইডিআরের চেয়ারম্যান আসলাম সাহেব অসৎ উদ্দেশ্যে এই প্রস্তাবনা প্রেসিডেন্টের একটি অর্ডিন্যান্সের মাধ্যমে পাশ করিয়ে নিতে চায়, কিন্তু উনি জানে না সাধারণ বীমা কর্মচারী ইউনিয়নের ক্ষমতা কতটুকু। সাধারণ বীমা কর্মচারী ইউনিয়ন 1952 সনে সংসদ ভবন ঘেরাও দিয়ে আমাদের ইন্স্যুরেন্স অ্যাক্ট 1973 প্রণয়ন করেছে। সাধারণ বীমা কর্পোরেশন বীমা শিল্পের শেয়ার বিক্রি করার জন্য প্রতারণা করেছিল। সাধারণ বীমা কর্মচারী ইউনিয়ন সেটা প্রতিহত করেছে। 1990 সনে সাধারণ বীমা কর্পোরেশন এসআর সাহেব সবকিছু ওপেন করে দিতে চাইছিল। চিরাঙের এক ভদ্রলোকের কাছ থেকে 10 কোটি টাকা খেয়ে এভরিথিং ওপেন করে দিতে চেয়েছিল, কিন্তু 1990 সনে সাধারণ বীমা কর্মচারী ইউনিয়ন সাধারণ বীমা কর্পোরেশনের একমাত্র প্রতিনিধিত্বশীল সংগঠন সাধারণ বীমা কর্মচারী সেটা প্রতিহত করেছে। আজকে আমরা আইডিআরের চেয়ারম্যান সাহেবকে তথ্যহীন বাবার ভাষায় বলতে চাই, আপনি বন্ধ করেন সবকিছু, আপনি অসৎ কর্মকাণ্ড সব বন্ধ করেন। আপনি জানেন না আপনার ঊর্ধ্বতন কর্তৃপক্ষদের কাছে যাওয়ার অধিকার সাধারণ বীমা কর্মচারী ইউনিয়নের আছে। আমরা সেখানেও যাব যদি আপনি অবতৎপরতা বন্ধ না করেন। আমি বলেছি সাধারণ বীমা কর্মচারী ইউনিয়নের প্রতিনিধিরা আসলাম সাহেবের পিএস এর কাছ থেকে সময় নিয়ে আমরা ওখানে স্মারকলিপি দেব। স্মারকলিপি দেওয়ার পর আমরা যদি আশাব্যঞ্জক কোনো উত্তর ওনার কাছ থেকে না পাই, আমরা আমাদের মন্ত্রণালয়ে যাব। মন্ত্রণালয়ের অর্থ উপদেষ্টা সালাউদ্দিন সাহেবের কাছে যাব, অর্থ সচিবের কাছে যাব। তারপরেও যদি ক্ষান্ত না হয়, এই দেশের যে রাজনৈতিক সংস্থাগুলো আছে বিএনপি বা অন্যান্য দল, তাদের কাছে যাব। কারণ আমাদের আইনটা এইভাবে ছোটভাবে অসৎভাবে একটা প্রস্তাবনা দিয়ে এই আইন সংশোধন করা যাবে না। এই আইন সংসদে অনুমোদন হয়েছে। এই আইন বাতিল করতে হলে, সংশোধন করতে হলে সংসদে যেতে হবে। এর আগে এই আইন আমরা সংশোধন করতে দিব না। আমাদের কর্মচারী ইউনিয়ন ধীরে ধীরে প্রস্তুত হচ্ছে। তারা স্মারকলিপি রেডি করেছে, আমরা স্মারকলিপি দিব। আমরা আইডিআরের চেয়ারম্যানের কাছে মুখামুখি হব। উনি যদি আমাদেরকে এই আইন স্থগিত করা হয়েছে মর্মে প্রতিশ্রুতি না দেয়, তাহলে আমরা অর্থ মন্ত্রণালয়ের দিকে দাবিত হব। আপনাদের জানেন কিনা জানি না, সাধারণ বীমা কর্পোরেশনের যে
পেনশন ফান্ড এইটা গভর্নমেন্ট ফান্ডেড না। সাধারণ বীমা কর্পোরেশন যদি লাভজনক প্রতিষ্ঠান না থাকে, লাভজনক সংস্থান না থাকে, তাহলে যারা পেনশন পাচ্ছে এই পেনশন গভর্নমেন্ট দিবে না। আজকে যারা অবসরপ্রাপ্ত পেনশনভোগী, আজকে যারা আমাদের মতো মেডিকেল নিচ্ছেন, বোনাস নিচ্ছেন, সকলকে আমাদের একমাত্র প্রতিনিধিত্বশীল সংগঠন সাধারণ বীমা কর্মচারী ইউনিয়ন লোকে হাত মিলাতে হবে। আমাদের এই সমাবেশ অত্যন্ত ছোট্ট সমাবেশ। আমাদের এই সমাবেশে অবসরপ্রাপ্ত সকল কর্মকর্তা কর্মচারীরা যোগ দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে। আমরা প্রথমত আমরা আসলাম সাহেবের মুখোমুখি হই, উনি আমাদের কি বলে আমরা দেখি। উনি যদি নেতিবাচক কিছু বলে তাহলে আমরা ওনার যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে তার কাছে যাব এবং ওখানে গিয়ে আমরা আমাদের আত্মপক্ষ সমর্থন করব। সাধারণ বীমা কর্পোরেশন লভ্যাংশ আকারে, সাধারণ বীমা কর্পোরেশন ট্যাক্স আকারে, সাধারণ বীমা কর্পোরেশন ব্যাট আকারে যেই টাকা দেয় সাধারণ বীমা বাংলাদেশের সব কোম্পানি মিলেও সেই টাকা গভর্নমেন্টকে দেয় না। সাধারণ বীমা কর্পোরেশন বাংলাদেশের রাষ্ট্রের একটি লাভজনক প্রতিষ্ঠান। এই লাভজনক প্রতিষ্ঠানকে আমরা কোনো মতেই ক্ষতিগ্রস্ত হতে দিব না। আমরা আমাদের জীবনের মূল্যে এট দ্য কস্ট অফ আওয়ার লাইফ আমরা এটা প্রতিহত করব। আর আমরা যারা অবসরপ্রাপ্ত আছি, পেনশনভোগী আছি, আমরা কর্মচারী ইউনিয়নের আন্দোলনে ইনশাল্লাহ সক্রিয় হব। আমি আর দীর্ঘ বক্তৃতা করতে চাই না, আরও প্রোগ্রাম আছে। তো আমি আশা করি কর্মচারী ইউনিয়ন লোকে সম্পৃক্ত থেকে কর্মচারী ইউনিয়নের অভিযানকে আমরা সফল করতে পারবো ইনশাল্লাহ। ধন্যবাদ সকলকে।